বর্তমান ওয়াজ মাহফিল ধর্মীয় হেদায়েত ওরস নাকি বাণিজ্যিক মেলা? এই প্রশ্ন এখন শুধুমাত্র সাধারণ মানুষের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং ভিন্ন মহলের জ্ঞানীগুণীদের মধ্যেও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। বাংলাদেশের ওয়াজ মাহফিল দীর্ঘদিন ধরে মুসলিম সমাজের ধর্মীয় শিক্ষার অন্যতম মাধ্যম হিসেবে বিবেচিত হয়ে আসছে। তবে সাম্প্রতিক সময়ে এর পরিবেশ ও উদ্দেশ্যে যে পরিবর্তন ঘটেছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন। যেমন স্বৈরাচার বিদায় হয়েছে, আবার গত সপ্তাহে পৃথিবীর আরেকটা দেশ থেকে স্বৈরাচার বিদায় হয়েছে। কোন দেশ জানেন? কোন দেশ? সিরিয়া। বাংলাদেশের শহর ও গ্রামে বর্তমান সময়ে ওয়াজ মাহফিলের আয়োজন বৃদ্ধি পেয়েছে। ওয়াজ মূলত ইসলামিক শিক্ষা ও হেদায়েতের মাধ্যম, যা পবিত্র কোরআন ও হাদিসের আলোকে পরিচালিত হয়। এটি মুসলিম সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে সাম্প্রতিক সময়ে ওয়াজের পরিবেশ ও উদ্দেশ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, যা অনেকের মাঝেই হতাশা সৃষ্টি করছে। 1. ওয়াজ মাঠে অপ্রাসঙ্গিক দোকানের মেলা। ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে বিভিন্ন অস্থায়ী দোকানের সমাগম লক্ষ্য করা যায়। চা নাস্তার জন্য দু একটি দোকান প্রয়োজন হলেও শত শত দোকান, যেমন কসমেটিক্স, মিষ্টির দোকান বা অপ্রয়োজনীয় খাদ্য সামগ্রীর দোকান বসে। এতে ওয়াজের গুরুত্ব আড়ালে পড়ে এবং অনেকেই মূল ওয়াজ না শুনে দোকানমুখী হয়ে যান। মহিলাদের কেনাকাটার জন্য এই দোকানগুলো আলাদা আকর্ষণ তৈরি করে, যা ওয়াজের উদ্দেশ্যের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। 2. খাবার আয়োজনের বিলাসিতা। ওয়াজ আয়োজকরা এখন অনেক ক্ষেত্রেই বড় পরিসরে মেহমানদারি করেন। ভলেন্টিয়ার বা আয়োজকরা সবাই একই গ্রাম বা পাশের গ্রামের। তারা চাইলে 10-20 মিনিট সময় নিয়ে বাড়িতে গিয়ে অথবা ওয়াজ শেষে খাবার খেতে পারে। আয়োজনকারীরা ভলেন্টিয়ার থেকে শুরু করে বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনের জন্য কয়েকশো মানুষের খাবারের ব্যবস্থা করেন, যা ওয়াজের প্রকৃত উদ্দেশ্যকে ব্যাহত করে। অথচ প্রয়োজন ছিল শুধুমাত্র আলেম ও দূর থেকে আসা মেহমানদের জন্য সীমিত খাবারের ব্যবস্থা করা। 3. অর্থ সংগ্রহের নামে মানসিক চাপ প্রয়োগ। ওয়াজের খরচ বহনে আশেপাশের দোকান, বাজার এবং মানুষের বাড়ি থেকে অর্থ সংগ্রহের নামে মাদ্রাসা ও এলাকার ছোট ছোট বাচ্চাদের ব্যবহার করে মানুষকে টর্চার করা হচ্ছে। আবার সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা বিব্রত হন, বিশেষ করে যখন হঠাৎ নির্দিষ্ট পরিমাণ অর্থ ধার্য করে চাপ প্রয়োগ করা হয়। এ ধরনের আচরণ সামাজিক ভারসাম্যহীনতা সৃষ্টি করে এবং স্বেচ্ছায় সহযোগিতার মানসিকতাটাকে নষ্ট করে। 4. অতিরিক্ত সাউন্ড সিস্টেম ও সময়ের অপব্যবহার। অতিরিক্ত সাউন্ড সিস্টেম এবং গভীর রাত পর্যন্ত ওয়াজ চালানোর প্রবণতা মানুষের মধ্যে বিরক্তি সৃষ্টি করছে। এমনকি আয়োজনে অতিরিক্ত খরচের বিষয়টাও প্রশ্নবিদ্ধ। 1. ওয়াজকে মেলা থেকে দূরে রাখা। আয়োজকদের উচিত ওয়াজ মাহফিলের পরিবেশকে মেলার রূপ দেওয়া থেকে বিরত থাকা। শুধুমাত্র সীমিত চা নাস্তার দোকানে অনুমতি দেওয়া এবং অপ্রাসঙ্গিক দোকান নিষিদ্ধ করা জরুরি। 2. খরচ কমিয়ে ধর্মীয় লক্ষ্য অর্জন। খাবার ও বিলাসিতার ব্যয় কমিয়ে সংগৃহীত অর্থ সঠিকভাবে ব্যবহারের প্রতি গুরুত্ব দেওয়া উচিত। মানুষের থেকে সংগৃহীত অর্থের সঠিক প্রয়োগ ওয়াজের গ্রহণযোগ্যতা বাড়াবে। 3. আলেমদের জন্য আরামদায়ক পরিবেশ। প্রধান বক্তার আগে শ্রোতাদের আসার জন্য উৎসাহিত করা এবং সাউন্ড থেকে সিস্টেম সহ অন্যান্য প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করা। 4. ওয়াজের প্রকৃত উদ্দেশ্য পুনঃপ্রতিষ্ঠা। ওয়াজ যেন মূলত মানুষের হেদায়েতের কেন্দ্র হয়, সেজন্য আয়োজনকারীদের সচেতন হওয়া প্রয়োজন। বিনোদনের মাধ্যমে মানুষকে আকৃষ্ট করার চেয়ে ধর্মীয় জ্ঞান বিতরণই মূল লক্ষ্য হওয়া উচিত। ওয়াজ মাহফিল ধর্মীয় শিক্ষা ও সম্প্রদায়ের উন্নয়নের একটি শক্তিশালী মাধ্যম। তবে বর্তমান সময়ে এর বাণিজ্যিকীকরণ ও অপ্রাসঙ্গিক কার্যক্রমের কারণে এর মূল উদ্দেশ্য প্রশ্নবিদ্ধ হচ্ছে। আয়োজকদের উচিত অতীতের মতো সৎ উদ্দেশ্যে এবং সরলভাবে ওয়াজ মাহফিল আয়োজন করা। ধর্মীয় শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হলে এই বিষয়গুলোতে নজর দেওয়া অত্যন্ত জরুরি। পবিত্র কোরআনের সূরা ইয়াসিনের 21 নং আয়াতে বলা হয়েছে, তোমরা তাদের অনুসরণ করো যারা কোনো প্রতিদান চায় না। এই আয়াতের আলোকে বোঝা যায় দাওয়া ও ধর্মীয় কার্যক্রম কেবল হেদায়েতের উদ্দেশ্যে হওয়া উচিত।
কোনো পাথেয়ব প্রতিদানের লক্ষ্য নিয়ে নয়। তবে দুঃখজনকভাবে বর্তমান সময়ে অনেক ওয়াজ মাহফিল, কমিটি, শিক্ষা প্রতিষ্ঠান এবং বক্তব্যের অর্থ লাভ বা প্রতিদানের উদ্দেশ্য নিয়ে এসব আয়োজন করে থাকে, যা পবিত্র কোরআনের নির্দেশনার বিপরীত।